اللهم إني أسألك علما نافعا. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো এক সপ্তাহ পরে দারসুল ইমানের আরেকটি হালাকাতে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন এবং আমাদের প্রতি তার অসংখ্য অগণিত নিয়ামত যা কিছু দিয়েছেন সমস্ত সবকিছুকে সামনে রেখে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত পরিবার পরিজন সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা পথ চলেছেন যারা পথ চলবেন তাদের সবার প্রতি। আমরা যখনই কোনো কাজ শুরু করব এই কাজটা শুরু করার আগে আমরা যাতে কিছু বিষয়ে নিশ্চিত করি। কি বিষয়? এক নম্বর হচ্ছে আমরা যাতে কাজটা আল্লাহ তাআলার নামে শুরু করি, কারণ যে কাজটা আল্লাহ তাআলার নামে শুরু হয় না সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে লেজ কাটা থেকে যায়, অসম্পূর্ণ থেকে যায়। দুনিয়াবি চোখেও তো আমরা দেখতে পারবো যে না, আমি যেটা করতে চাইছিলাম সেটা আমি করতে পারছি, কিন্তু এটার মধ্যে যে একটা স্পিরিচুয়ালিটি আছে, আধ্যাত্মিকতা বা একটা পিস অফ মাইন্ড, এই পিস অফ মাইন্ডটা অ্যাটলিস্ট পাবেন না। তাই যে কোনো কাজ শুরু করার প্রথমে আমরা এনশিওর করব যে আমরা এই কাজটা আল্লাহ তাআলার নামে শুরু করতেছি, এটা হচ্ছে এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হচ্ছে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে আমরা কাজ শুরু করব। আপনি যখন কোনো কাজ আল্লাহর নামের মাধ্যমে আল্লাহর প্রশংসার মাধ্যমে শুরু করবেন এই কাজটা বরকতময় হয়। এরপরে হচ্ছে আমরা এই কাজটা শুরু করার শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করব। এটার মাধ্যমে কাজ তুলনামূলক সহজ হয়। তো সেই হিসাবে দেখবেন যে যে কোনো আলোচনার শুরুতেই আলোচক যিনি আছেন নর্মালি যে বলেন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এই যে কথাগুলো এগুলো মূলত হচ্ছে আল্লাহর নামে শুরু করছি, আমি আল্লাহর প্রশংসা করছি এবং নবী রাসূলের প্রতি দরুদ পাঠ করছি। এটা মূলত মেইন উদ্দেশ্যটা থাকে আর কি। যাই হোক, তো আমরা গত হালাকাতে নবী রাসূলদের প্রতি আমাদের বিশ্বাস কেমন হবে এই সকল ব্যাপারে কথা বলছিলাম এবং এই সকল ব্যাপারে কথা বলতে গিয়ে নবী রাসূলদের প্রতি আমাদের যে বিশ্বাস থাকবে সেই বিশ্বাসের মধ্যে আমরা একটা পার্ট পেয়েছিলাম যে কিছু নবী রাসূলদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন এবং কিছু নবী রাসূলদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন নাই। তো যাদের কথা উল্লেখ করেছেন, যাদেরকে আমরা চিনি, তাদেরকে আমরা চিনে তাদের উপর বিশ্বাস করব, অর্থাৎ তাদের উপর আমরা বিশ্বাস করব তাদের নাম সহকারে, তাদের যে সকল জীবনী যতটুকু আমরা পাই সেটা মেনে। আর যে সকল নবী রাসূলদের নাম আমরা জানি না বা তাদের জীবনী সম্পর্কে আমরা জানি না, সেটা আমরা না জেনে বিশ্বাস করবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন। তোর মধ্যে কিছু নবী রাসূলদের কথা তিনি আমাদেরকে অবহিত করেছেন, কিছু অবহিত করেন নাই। যাদেরকে অবহিত করেছেন সেই বিষয়গুলো আমরা জেনে বিশ্বাস করব, যাদেরকে অবহিত করেন নাই তাদের ব্যাপারে আমরা না জেনেই তাদের প্রতি বিশ্বাস করব। ঠিক আছে? তো এর মধ্যে নবী রাসূল যাদের কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা হচ্ছে 25 জন। তো এই 25 জন নবী রাসূলদের সম্পর্কে আমাদের একটু বেসিক আইডিয়া থাকা দরকার এবং যেহেতু তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করা হয়েছে কিছু কিছু সংক্ষিপ্ত ভাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিছু বিষয় বর্ণনা করেছেন, তো তাদের প্রতি আমরা এই সকল বিষয়গুলো জেনে তাদের প্রতি ওই অনুযায়ী আমাদের বিশ্বাসটা রাখতে হবে। তো এই 25 জন নবীর মধ্যে সর্বপ্রথম নবী সেই হিসেবে আমরা মানব জাতির পিতা বলি বা যাই বলি না কেন, যাকে দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম। তো আজকে আমাদের আলোচনার মূল টপিকটা হচ্ছে আমরা আদম আলী সালাতামের জীবনী নিয়ে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এভাবে একে একে করে করে আমরা কোরআনে বর্ণিত যে 25 জন নবী আছেন প্রত্যেকের ব্যাপারে আমরা একটা টাচ দিয়ে যাব। তারপর হচ্ছে নবী রাসূলদের ব্যাপারে আরো কিছু কথা আছে, সে সকল কথা বলে তারপর আমাদের আহ ইমানের এই চতুর্থ ভিত্তি সেটা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তো আদম আলী সালাতাম সম্পর্কে মোটামুটি আমাদের টুকটাক সবারই জানা আছে যে তিনি
মানব জাতির মধ্যে সর্বপ্রথম মানুষ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তো আদম আলী সাল্লাতু ওয়াসসালামকে সৃষ্টির প্রেক্ষাপট যেটা, সেই প্রেক্ষাপট নিয়ে যদি আমরা একটু কথা বলি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার তো সমস্ত সবকিছু, তিনি, তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুই একটাই, তার কাছে কোনো অতীত নাই, বর্তমান নাই, ভবিষ্যৎ নাই। তিনি যে সময়ের যে টাইম ফ্রেম আছে, কালের যে টাইম ফ্রেমটা আছে, এটার বাইরে তিনি বসবাস করেন। বসবাস করেন বলতে একটা অবস্থান বোঝায়, তো অবস্থান না, মূলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর আবদ্ধতার বাহিরে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিভিন্ন কিছু বিভিন্ন সময় সৃষ্টি করেছেন। তো মানব জাতির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখনো জিন জাতি কিন্তু আছে, তো আমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। তো হ্যাঁ, এখন পৃথিবীতে যেরকম ভাবে আমরা, আমাদের অবস্থান আছে, জিন জাতির অবস্থান আছে, তখন আমাদের অবস্থান ছিল না, শুধুমাত্র জিন জাতির অবস্থান ছিল। তো এই জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পর একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা সিদ্ধান্ত নিছেন এরকম না, এভাবেই তিনি সেট করে রাখছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিয়েছেন তাদের অবাধ্যতার কারণে। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরবর্তী যে টার্ম বা সিস্টেম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট করেছেন, সেটা অনুযায়ী তিনি পরবর্তীতে তার প্রতিনিধি পৃথিবীতে পাঠাবেন, সেই মর্মে তিনি ফেরেশতাদেরকে অবহিত করলেন। তো ফেরেশতাদেরকে বললেন যে তিনি তার প্রতিনিধি পাঠাবেন। একটা বিখ্যাত আয়াত আছে, সেটা আমরা অনেকেই জানি, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন তোমার প্রভু ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি, ইন্নী জাইলুন ফিল আরদি, আমি পৃথিবীতে তৈরি করতে যাচ্ছি খালিফা, প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি। তখন তারা বলছিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন প্রতিনিধি তৈরি করতে যাচ্ছেন যারা হচ্ছে রক্ত প্রবাহিত করবে, মারামারি কাটাকাটি করবে, এদেরকে আপনি তৈরি করতে যাচ্ছেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি কেন এটা সৃষ্টি করতেছি, আমি কেন করব, এটা তোমাদের ব্যাপার না। তো পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করলেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাটির যে উপাদানগুলো আছে, আমরা মাটির উপাদানকে, মাটির মধ্যে কিন্তু যারা সয়েল সম্পর্কে অবজ্ঞ আছেন, মাটি বিশেষজ্ঞ যারা, এই মাটি বিশেষজ্ঞ তারা বলতে পারবেন একটা মাটির মধ্যে কোন কোন ধরনের উপাদানগুলোর উপস্থিতি থাকে। সো এই মাটির যে উপাদানগুলো আছে, এই সবগুলো উপাদানের সার নির্যাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির একটা অবয়ব বানালেন। এটা হচ্ছে আঠালো বা পুরা মাটির ন্যায়, এটা খুব শক্ত ছিল। এবং এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঠালো বা পুরা মাটির ন্যায় একটা মাটির অবয়ব তৈরি করলেন, এটার মধ্যে মাটির যত ধরনের উপাদান আছে, সব ধরনের উপাদানের সার নির্যাস এটার মধ্যে ছিল। এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবয়বটা তৈরি করলেন। এবং অবয়বটা তৈরি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবয়বের মধ্যে রূহ ফুকে দিয়েছেন। এখানে একটা কথা আছে, বিভিন্ন তাফসীর গ্রন্থে এটার আহ, বিষয়টা আছে আর কি, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হয়, তখন শয়তান শয়তান হন নাই, তখনও শয়তান শয়তান হয়নি, আল্লাহকে অবাধ্যতা করে নাই আর কি। তো শয়তান যখন আদম আলাইহিস সালামের আকৃতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানালেন, বানানোর পর শয়তান, সে যে কনফিউজ হয়ে যায় যে এটা কি বানাচ্ছেন আসলে আল্লাহ তাআলা, এটার কাজ কি, এটা কেমনে কিভাবে ফাংশন করবে। সে এর আগে তো এরকম কোনো কিছু দেখে নাই। সো হি ওয়াজ ভেরি কনফিউজড, খুব বেশি কনফিউজ ছিল যে এটা কি হচ্ছে। এবং সে গিয়ে কখনো, জিন তো ছিল, জিনের একটা বিশেষত্ব হচ্ছে তারা যে কোনো আকৃতি ধরতে পারে, যে কোনো বিষয়ের ভেতরে প্রবেশ করতে পারে, যে কোনো কিছু। তো সেই হিসেবে আদম আলী ইসলামের যে আকৃতিটা ছিল, আদম আলী ইসলামের এই আকৃতিটার মধ্যে জিন হচ্ছে সে হচ্ছে প্রবেশ করে, কখনো মুখের দিক দিয়ে, কখনো নাকের দিক দিয়ে, এভাবে আর কি। এরপরে আদম আলী সালামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যখন নির্ধারিত সময় আসে, আল্লাহ তাআলার প্যাটার্ন অনুযায়ী নির্ধারিত সময় আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকৃতিটার মধ্যে রূহ দেন। এবং রূহটা দুইটা ভাগে দিয়েছিলেন, অর্থাৎ দেহের প্রথম ভাগে একবার দিয়েছিলেন এবং দেহের শেষ ভাগে একবার দিয়েছিলেন। দেহের প্রথম ভাগে যখন দেন, আহ, প্রথম ভাগে রূহটা দেওয়ার পরই আদম আলী সালাতাম একটু নড়ে চড়ে উঠে দাঁড়িয়ে পড়া এরকম একটু করার চেষ্টা করছিলেন। কিন্তু রূহের প্রভাবটা হচ্ছে প্রথম হাফে ছিল, লাস্ট হাফে ছিল না।
কারণ লাস্ট হাফে যখন ছিল না, তখন দাঁড়াতে গিয়ে আদম আলী সালাতাম টিকে থাকতে পারেন নাই। তখন ওই যে বলা হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষজন হচ্ছে তাড়াহুড়া প্রবণ। মানুষরা যে কোনো কিছুতে খুব বেশি তাড়াহুড়া করতে চায়। তো এইভাবে আদম আলী সালাতামের সৃষ্টিটা হয়। তো এখান থেকে আমরা একটা বিষয় এখানে আমাদের জানা দরকার। আপনারা বন মানুষের নাম শুনছেন, বা বিভিন্ন সময় বিভিন্ন কাল্পনিক চরিত্র বা গুহা মানব এই টাইপের কিছু, বা বন মানুষ তো আপনি, আপনারা হয়তো কেউ কেউ দেখছেনও। অনেকে মনে করেন এটা মনে হয় মানুষেরই আরেকটা প্যাটার্ন। না, এটা মানুষের প্যাটার্ন না, এটা আল্লাহ তাআলার অন্য ধরনের আরেকটা সৃষ্টি। এরপর হচ্ছে 1800 সালের ডারউইন মতবাদ যেটা আসলো আর কি, থিওরি অফ এভলিউশন হিসেবে তারা যেটা নিয়ে আসলো, বিবর্তনবাদের থিওরি, যে মানুষ আগে বানর ছিল, বানর থেকে একটা পর্যায়ে এটা চলে আসছে। তো এগুলো হচ্ছে মিথ্যা। এগুলোর সাথে মানুষের সৃষ্টির যে ইতিহাস, এটার আসলে কোনো প্রকার কোনো সম্পর্ক নাই। এটা যারা গবেষণা করে তারা তাদের যে থিওরিটা দিয়েছে, এটার কোনো প্রকার কোনো ভিত্তি নাই। এটা হচ্ছে একটা কাল্পনিক, তাদের অলিক কল্পনা হিসেবে তারা তাদের গবেষণায় আহ, নিয়ে এসেছে। এবং কিছু মানুষ না বুঝে এটার পেছনে দৌড়াচ্ছে এবং নিজেদেরকে বিজ্ঞানী, বা তারা কোনো একটা নিউ রেভলিউশন নিয়ে আসছে, নতুন বিপ্লব নিয়ে আসছে, নতুন কিছু আবিষ্কার করে ফেলছে, এরকম যা বলতেছে, এগুলোর আসলে কোনো প্রকার কোনো ভিত্তি নাই। মূলত মানুষের সৃষ্টির শুরু হয়েছে আদম আলী সালাতামের মাধ্যমে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আদম আলী ইসলামকে সৃষ্টি করলেন। আদম আলী ইসলামকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলী ইসলামকে তিনি জ্ঞান দান করলেন। এখানে একটা বিষয় খেয়াল করবেন, আদম আলী ইসলামকে আল্লাহ তাআলা তো আরো অনেক কিছু দিতে পারতেন, কিন্তু প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিলেন কেন? কারণ কারণ হচ্ছে জ্ঞানের মাধ্যমে মানুষের অবস্থার উন্নতি হয়। জ্ঞানের মাধ্যমে মানুষের সম্মান বৃদ্ধি পায়। আপনার কাছে একটা আহ, প্রশ্ন জাগতে পারে যে আপনি আমাকে কেন সম্মান করবেন, বা আমি আপনাকে কেন সম্মান করব? মানুষ সাধারণত কেন কাউকে সম্মান করে? কয়েকটা কারণে। একটা হচ্ছে যে সে তার চেয়ে যদি বড় হয়, সাধারণত সে মনে করেন আমি আমার পিতামাতাকে সম্মান করবো, তারা আমাদের চেয়ে বড়, আমি আমার বড় ভাইকে সম্মান করবো, বড় বোনকে সম্মান করবো, আমার চার মানে আমার চেয়ে বড় যারা আছেন তাদেরকে আমি সম্মান করবো। হুম। আমার চেয়ে ছোট যারা আছেন তারা আমাকে সম্মান করবে। এটা হচ্ছে সম্মান একটা দিক, আমি আমার বড় যারা আছেন তাদেরকে সম্মান করব। এটা হচ্ছে একটা শিষ্টাচার। এর বাইরে আমি অন্য একজন মানুষকে, সাপোজ আপনি আমার সামনে আসছেন, আমি আপনাকে সম্মান করবো, এটা তো হচ্ছে মানুষ হিসেবে আমি আপনাকে এজ এ হিউম্যান, আমি অফকোর্স দিস ইজ মাই ডিউটি টু রেসপেক্ট ইউ, টু ট্রিট ইউ ওয়েল। এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। কিন্তু এরপর আমি কেন সম্মান করব? যখন আপনি অনেক জ্ঞানী হবেন। কারণ মানুষ জ্ঞানের সামনে বিনয়ী হয়ে পড়ে। একজন মানুষ যত বেশি জ্ঞানী হবে সে তত বেশি বিনয়ী হবে। কারণ দেখা যায় যে এরকম অনেক মানুষ আছেন যে আমরা মনে করতেছি উনি অনেক জ্ঞানী, কিন্তু তার মধ্যে রুক্ষতা আছে, তার মধ্যে বিনয় নাই। তার মানে বুঝতে হবে যে উনি আক্ষরিক জ্ঞান অর্জন করেছেন, কিন্তু জ্ঞানের যে স্বাদ, সেই স্বাদটা তিনি আস্বাদন করতে পারেন নাই। কারণ জ্ঞানের স্বাদটা যদি তিনি আস্বাদন করতে পারতেন, তাহলে তিনি অবশ্যই বিনয়ী হতেন। কারণ জ্ঞান এবং বিনয় একটা আরেকটার পরিপূরক। জ্ঞান আছে, বিনয় নাই, সেই জ্ঞান অপূর্ণ। যাই হোক, তো আদম আলী সালাতামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করলেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা কিন্তু বলেছেন, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত সবকিছুর নাম শিখালেন। এই যে শিখানো, এটা কি? জ্ঞান দান করা, যোগ্যতা দান করা। কেন করলেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে প্রতিনিধি হিসেবে বানাচ্ছেন। প্রতিনিধি বলতে কি আমরা সাধারণত বুঝি যে আপনাকে আমি আমার প্রতিনিধি করে আমি একটা জায়গায় পাঠালাম। এটা কোন ধরনের কাজ হবে, কি হচ্ছে এটা? এটা মূলত হচ্ছে যে আমি গিয়ে এই কাজটা করার কথা ছিল, কিন্তু আমি যাচ্ছি না। আমার প্রয়োজনে অথবা প্রয়োজনে আমি, আপনি আমার প্রতিনিধি, আপনি আমার অধীনে জব করেন, বা আপনি আমার সহযোগী যারাই হোক, আমি সেখানে আমার জায়গায় আপনাকে পাঠিয়ে দিচ্ছি মূলত আমার কাজটা করার জন্য। এখন সেখানে আমি যাকে পাঠাচ্ছি, উনি যদি ভুলভাল হন, ভুলভাল মানুষ হন, উনি যদি যোগ্যতা সম্পন্ন না হন, তাহলে এটা আমার অসম্মান। এজন্য আমি যখন কাউকে আমার প্রতিনিধি হিসাবে নিযুক্ত করব, তখন এটা আমার এনশিওর করা দায়িত্ব যে যাকে আমি পাঠাচ্ছি উনি যাতে যোগ্যতা সম্পন্ন হন। উনার অসম্মান মানে হচ্ছে আমার অসম্মান, উনার সম্মান মানে হচ্ছে আমার সম্মান, উনার সফলতা মানে উনি ব্যক্তিগতভাবে হয়তো তার পজিশনটাকে কিছু এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু উনি যে প্রজেক্টে সফল হচ্ছেন এটা তো আমারই প্রজেক্ট। তো এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে তিনি তার প্রতিনিধি
হিসাবে আমাদের, আমরা তার বান্দা সার্ভেন্ট, বাট আমাদেরকে তিনি বলেছেন আমরা হচ্ছে প্রতিনিধি। And প্রতিনিধি মানে কি? প্রতিনিধির মানে হচ্ছে আল্লাহ ওয়ালা কাজটা আমরা করব। আল্লাহ আমাদের কাজের প্রতি মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা আমরা যা করব সমস্ত সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন হও হওয়ার বলার সাথে সাথে হয়ে যাবে। কিন্তু তিনি আমাদেরকে দয়া করে মায়া করে তিনি তার প্রতিনিধির মর্যাদায় মর্যাদাবান করেছেন। এখন আল্লাহ তাআলার প্রতিনিধির মর্যাদায় অভিষিক্ত হওয়ার পর এই মর্যাদাটা যদি আমরা না বুঝি, আমাদের অবস্থানের যদি আমরা অবজ্ঞা করি, তার আদেশ নিষেধগুলো যদি আমরা না মেনে চলি, তাহলে আসলে আমরা যে যোগ্যতা আমাদেরকে দেয়া হয়েছিল, যে সম্মান আমাদেরকে দেওয়া হয়েছিল, সেই সম্মান আমরা হজম করতে পারছি না, এরকম একটা অবস্থা বোঝা যায় আর কি। যাই হোক, তো আদম আলী সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সবকিছুর নাম শিখালেন, সব জ্ঞান দান করলেন। কেন? জ্ঞানের মাধ্যমে তিনি সমস্ত জাতির উপরে তিনি সবকিছুকে এগিয়ে দিলেন। এখানে আরেকটা কথা আছে, ওই যে আগে বলছিলাম যে এই জ্ঞানের সাথে বিনয় জরুরি এবং আল্লাহ ভীরুতা জরুরি। কারণ শুধুমাত্র জ্ঞান যদি উদ্দেশ্য হয়, তাহলে শয়তানের কিন্তু জ্ঞান কম ছিল না। শয়তানের কিন্তু অনেক জ্ঞান ছিল, অনেক বেশি জ্ঞান ছিল শয়তানের। কিন্তু সেই জ্ঞানটা তাকে বিনয় শিখাতে পারে নাই, সে বিনয়ী হয় নাই। যার কারণে তার আক্ষরিক জ্ঞান ছিল, জ্ঞানের যে একটা মাধুর্যতা সে অর্জন করতে পারে নাই, বিনয়টা অর্জন করতে না পারার কারণে এই জ্ঞানটা তার মুক্তির কারণ হয় নাই, বরং তাকে শৃঙ্খলাবদ্ধ করার, শৃঙ্খলে আবদ্ধ, শৃঙ্খলা বলতে আমরা নিয়ম অনুবাদ সেটা বলি নাই, মানে শৃঙ্খলে আবদ্ধ, শৃঙ্খলের মধ্যে আবদ্ধ করার কাজে তার জ্ঞানটা পরিণত হয়েছে। তার জন্য জ্ঞানটা কল্যাণময় হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে তার জ্ঞানের মধ্যে বিনয় ছিল না, তার জ্ঞানের মধ্যে আল্লাহ ভীরুতা ছিল না। আর আদম আলী সালাম তিনি সফল হয়েছেন কেন? কারণ তার জ্ঞানের মধ্যে আল্লাহ ভীরুতা ছিল, তার জ্ঞানের মধ্যে বিনয় ছিল। এজন্য আদম আলী সালাতামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা যখন জ্ঞান দান করলেন, জ্ঞানের মাধ্যমে তাকে শ্রেষ্ঠত্ব দান করার পর, শ্রেষ্ঠত্ব দিয়ে আদম আলী সালাতামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে পেশ করলেন। পেশ করে আদম আলী ইসলাম যে তাদের চেয়ে শ্রেষ্ঠ, সেটা তো আর বললে হবে না। একটু লজিক্যালি প্রমাণ করার জন্য আদম আলী ইসলামের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, দেখি আম্বি উনি বি আসমা ইহা উলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা এগুলোর নাম আমাকে একটু বলো তো। আলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা বললেন, সমস্ত পবিত্রতা আপনার জন্য, আপনার পবিত্রতার সত্তার ঘোষণা আমরা করছি, আমরা তো এগুলোর নাম জানি না। আপনি আমাদেরকে যা শিখাইছেন তাই আমরা জানি, এর বাইরে আমরা কিছু জানি না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম বলো তো এগুলোর নাম কি। আদম আলী সালাতু আসসালাম ফটাফট সমস্ত সব কিছুর নাম বললেন। তো এই যে নামটা বললেন, এই নাম বলার কেন বললেন? আদম আলী সালাতু আসসালাম যে তাদের মধ্যে শ্রেষ্ঠ সে কথা বোঝানোর জন্য। এরপরে আদম আলী ইসলাম শ্রেষ্ঠ একথা তাদেরকে বোঝানো হয়ে গেছে যে আদম আলী ইসলাম তোমাদের সামনে শ্রেষ্ঠ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদম আলী ইসলামকে সিজদা করো। ফেরেশতারা সবাই সিজদা করলেন, ফাসাজাদু ইল্লা ইবলিস, তারা সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো, অহংকার প্রদর্শন করলো। এই যে অহংকারটা প্রদর্শন করলো, এই অহংকার প্রদর্শনের মাধ্যমেই তার অবস্থার পদস্খলন ঘটা শুরু হলো। এজন্য এখানে একটা কথা বলি, দুনিয়া সৃষ্টির ইতিহাসের শুরু লগ্ন যখন থেকে শুরু হয় আদম আলাইহিস সালাম থেকে, এই সময়টা যদি আমরা কাউন্ট করি, এই সময়টার মধ্যে সর্বপ্রথম অপরাধ কি সংঘটিত হয়েছিল, সর্বপ্রথম আল্লাহর অবাধ্যতা কি সংঘটিত হয়েছিল, সেটা হচ্ছে অহংকার। সেটা হচ্ছে অহংকার, সর্বপ্রথম যে অবাধ্যতা ছিল। এজন্য আমরা অহংকারের ব্যাপারে যাতে খুব বেশি কেয়ারফুল থাকি। কারণ আমরা সবাই জানি অহংকার পতনের মূল, কিন্তু তারপরে আমরা আমাদের মধ্যে অহংকার থাকে। আমরা একটু টাকা পয়সা একটু বেশি হলে, একটু ভালো অবস্থান থাকলে, আমি আমার আশেপাশে যারা আছেন তাদের মধ্যে আমি যে শ্রেষ্ঠ, এটা আমরা মনোভাবটা সবসময় প্রকাশ করতে চাই। এই যে মনোভাব সবসময় প্রকাশ হয় নিজের বরত্ব, এটাই কিন্তু অহংকার। এজন্য শয়তান শয়তান হয়েছিল তার অহংকারের কারণে। তার মধ্যেও কিন্তু জ্ঞান ছিল। শুধু জ্ঞানের মাধ্যমে যদি একজন মানুষ সে মর্যাদাবান হয়ে যেত, তাহলে কিন্তু ইবলিস সবচেয়ে বেশি মর্যাদাবান যারা তাদের মধ্যে অন্তর্ভুক্ত থাকতো। আরবি একটা প্রবাদ আছে, লাউ কানা লিল ইলমি শারফুন মিন দুনি তুকা লাকানা আশরাফু খালকিল্লাহ ইবলিস। আল্লাহ বিরুতাবিহীন, তাকওয়াবিহীন জ্ঞানের যদি মর্যাদা থাকতো, তাহলে ইবলিস শয়তান আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা বলে গণ্য হতো।
তার মানে আমি আগে বলেছি যে জ্ঞানের মাধ্যমে মানুষের শ্রেষ্ঠত্ব প্রকাশ পায়, কিন্তু কোন জ্ঞানের মাধ্যমে? যে জ্ঞানের সাথে আল্লাহ ভীরুতা থাকবে, যে জ্ঞানের মধ্যে বিনয় থাকবে। বিনয়হীন জ্ঞান, আল্লাহ ভীরুতাহীন জ্ঞান, সেই জ্ঞান আর ইবলিসের জ্ঞান এর মধ্যে খুব তফাৎ নাই। এজন্য আমরা জ্ঞানী হব, কিন্তু জ্ঞানের সাথে আমাদের যাতে বিনয় থাকে, জ্ঞানের সাথে আমাদের যাতে আল্লাহ ভীরুতা থাকে। যাই হোক, তো আদম আলী সালাতামকে শয়তানের সামনে পেশ করলেন। শয়তানের সামনে পেশ করার পর আদম আলী কে সকল ফেরেশতারা সিজদা করলেন, ইবলিস করলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বললেন, তুমি বিতাড়িত। এখন বিতাড়িত হওয়ার পর আদম আলী সালাতামকে ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই যে সেজদাটা করালেন, এই সেজদা কি ইবাদত হিসেবে? না। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার আহ ইবাদত করার জন্য স্পেসিফিকলি সৃষ্টি করে নয়, মানুষদেরকে, জিন জাতিকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু ফেরেশতারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এবং তারাও আল্লাহ তাআলার বান্দা। কিন্তু আদম আলী ইসলামকে যে সেজদা করেছেন, এটা হচ্ছে এবাদতের সেজদা নয়, এটা হচ্ছে সম্মানের সেজদা। অর্থাৎ আদম আলী ইসলামের প্রতি অনুগামী হওয়ার প্রমাণ। এখন যখন এই ঘটনা ঘটলো, ঘটার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলী ইসলামকে বললেন যে তুমি জান্নাতে থাকো, এবং আদম আলী সালাতু ওয়াসসালামের জন্য একজন সাথী তৈরি করবেন। সাথীকে? সাথীর নাম হচ্ছে হাওয়া। তাকে কিভাবে তৈরি করলেন? আদম আলী সালাতু ওয়াসসালামের বাম পাজর থেকে, আমরা সব মোটামুটি সবাই জানি। তো আদম আলী সালাতু ওয়াসসালামের বাম পাজর থেকে হাওয়া আলী ইসলামকে সৃষ্টি করেছেন। এখানে আরেকটা কথা হচ্ছে কি, অনেকেই মনে করেন যে যত স্ত্রী আছেন সবাইকে হচ্ছে তার স্বামীর বাম পাজর থেকে তৈরি করা হয়েছে। এই কথাটা ঠিক না। আদম আলী ইসলামের স্ত্রী হাওয়াকে বাম পাজর থেকে তৈরি করা হয়েছে, কিন্তু বাকি যারা আছেন, আমরা যেরকম ভাবে পিতামাতার মাধ্যমে দুনিয়াতে যেরকম আসি আর কি, ওই রকম আসছি। সব সৃষ্টি, সব নারী হচ্ছেন তার স্বামীর বাম পাজর থেকে তৈরি, বিষয়টা আসলে এরকম নয়। আচ্ছা, এরপরে যখন আদম আলী সালাম এবং হাওয়া আলী সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে বসবাসের জন্য বললেন, বসবাস করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বললেন যে তোমরা যা চাও সেখানে তা করতে পারো, যা চাও, যা ইচ্ছা, কিন্তু ফালা তাকরাবা হাদিহি শাজারা, একটা গাছ দেখিয়ে বললেন এই গাছের কাছেও যাবা না। এই গাছের কাছে যদি যাও তাহলে কিন্তু তুমি জালেমদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই গাছের কাছেও যাও না। তারা সেখানে শান্তিতে বসবাস করা শুরু করলেন। ওইদিকে শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন যে তুমি বিতাড়িত। এখন বিতাড়িত হওয়ার ক্ষেত্রে শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে কয়েকটা বিষয় চেয়ে নিল, যে ঠিক আছে আপনি তো আমাকে বিতাড়িত করছেন, তাহলে আমাকে লম্বা জীবন দেন, আমাকে কখনো আপনি ধ্বংস করিয়েন না আপনার সৃষ্টি জগৎ ধ্বংস করার আগে। আল্লাহ বলেন ঠিক আছে। তো সেই সময় থেকে শয়তান আদম আলী ইসলামের শত্রু হিসেবে নিজেকে মনে করা শুরু করলো। কারণ কি? কারণ হচ্ছে আদম আলী সালাতামকে সেজদা করার আগের তার জীবন এবং পরবর্তী জীবন পুরাটাই বিপরীত হয়ে যায়। আগে সে হচ্ছে স্বাচ্ছন্দ্যে সমস্ত সবকিছু বসবাস করতেছিল, আখেরাতের যে সকল ফ্যাসিলিটিস গুলো আছে সেই সকল ফ্যাসিলিটিস গুলো সে সেখানে উপভোগ করতেছিল, কিন্তু এখন তো সব বরবাদ হয়ে গেছে। তো যার কারণে ধরেন আপনি, আপনার একটা সুখের জিন্দেগি ছিল, একটা মানুষের কারণে বরবাদ হয়ে গেছে, তারপর ঠিক থাকে না, ওই রকম আর কি। সেই থেকে ইবলিস আদম আলাইহিস সালামকে কিভাবে অনিষ্ট করা যায় সেই ফোন দিয়ে আটতে লাগলো। কারণ আদম আলাইহিস সালাম এবং হাওয়া তো জান্নাতে বসবাস করতেছেন। তো সে জান্নাতে গিয়ে, জান্নাতে সে প্রবেশ করতে পারতো কি পারতো না এটার মধ্যে মুফাসসিরিনে কেরামের ভিন্ন বক্তব্য আছে। কেউ বলেছেন যে সে দরজার মধ্য থেকে আদম আলাইহিস সালাম এবং হাওয়ার সাথে কথা বলতো। তো কথা বলতে গিয়ে আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে এটা তারা, সে বোঝাতে চাচ্ছিল যে দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে নিষেধ করেছেন এই গাছে না যাওয়ার জন্য, এই গাছের কাছে না যাওয়ার জন্য, মূলত এই গাছের কাছে যদি তোমরা যাও, এখান থেকে ফল খাও, তাহলে তোমরা কিন্তু ফেরেশতা হয়ে যাবে। তোমরা যাতে ফেরেশতা না হও এজন্য আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন। এবং দেখো ফেরেশতা হলে কিন্তু তোমরা আজীবন জান্নাতে থাকবা, এখান থেকে কখনো বের হওয়ার কোনো সময় আসবে না, তোমরা সব সময় এখানেই থাকবা।
তো এরকম ভুলভাল বুঝিয়ে একটা সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা যে নিষেধ করছিলেন যে তোমরা এখান থেকে এই গাছের কাছে যেও না, এই গাছের ফল খেও না, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গিয়েছিলেন। ভুলে গিয়ে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা এখান থেকে ফল খেয়ে ফেলছিলেন। এখানে আরেকটা কথা প্রচলিত আছে যে আদম আলী ইসলামকে সে বুঝাতে যখন ব্যর্থ হয়, তখন আদম আলী ইসলামের অনুপস্থিতিতে শয়তান হাওয়া আলাইহিস সালামকে বুঝাতে সক্ষম হয়। পরে হাওয়ার মাধ্যমে আদম আলী ইসলামকে বোঝানো হয়েছে মর্মে একটা বর্ণনা আছে, তবে অনেকে এটাকে দাইফ বলেছেন আর কি। অনেকে এটাকে দাইফ বলেছেন, দুর্বল বলেছেন। যাই হোক, তো তারপর যখন আদম আলী ইসলাম এবং হাওয়া আলী ইসলাম ফলটা খেয়ে ফেললেন, খাওয়ার পর তো তাদের শরীর থেকে জান্নাতের যে পোশাক ছিল এই পোশাকটা খুলে পড়ে গেল। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে লাগলেন, মাফ চাইতে লাগলেন, তওবা করতে লাগলেন। এবং আমরা যে একটা দোয়া পড়ি না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তারা মূলত এই দোয়াটা পড়তেছিলেন। কালা, তারা বলতেছেন, রব্বানা যালামনা, হে আমাদের রব, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজেদের সত্তার উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, আমাদের উপর যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাইলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। তাই আপনি আমাদেরকে মাফ করে দেন। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা দোয়া করতে লাগলেন, দোয়া করতে লাগলেন, দোয়া করতে লাগলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দোয়াটা আহ, কবুল করলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত জানালেন। এই সিদ্ধান্তটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা এখন নেমে যাও, তোমরা নেমে যাও। কোথা থেকে নেমে যাবে? জান্নাত থেকে। কোথায়? দুনিয়ায়। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি সৃষ্টি করবেন। এখানে একটা কথা আছে, অনেকের মনে আসতে পারে বা অনেকে অনেক সময় বিভিন্ন সময় বলেনও, যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা যদি এই ফলটা না খেতেন, এই নিষিদ্ধ গাছের কাছে যদি না যেতেন, এই ফলটা যদি না খেতেন, তাহলে আমাদের দুনিয়া আসা লাগতো না। এটা আসলে ভুল কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই দুনিয়া সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে আমাদেরকে তার প্রতিনিধি হিসেবে প্রেরণ করবেন, সমস্ত সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট করায়। এই ফলের সাথে দুনিয়া আসা না আসার কোনো সম্পর্ক ছিল না। বরং আদম আলী ইসলাম যে এই ফলটা খেয়েছেন, এটা তিনি আল্লাহ তাআলার অবাধ্য হয়েছেন বিষয়টা এরকম না। মূলত তিনি হচ্ছে ভুলে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে নিষেধ করেছেন, এটা ভুলে গিয়েছিলেন। যেমন বলা হয়েছে, ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। আল্লাহ সুবহানাহু ফানাসিয়া, সে ভুলে গিয়েছিল, সে ভুলে গেছিল। মূলত আদম আলী ইসলাম আল্লাহর অবাধ্যতা করে, যারা আল্লাহ তাআলা নিষেধ করছেন এই ফলটা খেতে, তারপরে খেয়ে ফেলি, এরকম না। আল্লাহ তাআলা যে নিষেধ করেছিলেন এই বিষয়টাই তিনি ভুলে গেছিলেন। এজন্য দুনিয়ায় আসার ক্ষেত্রে জান্নাতের এই গাছ যেটা, যেটার কাছে যেতে নিষেধ করেছিলেন, এই গাছের ফল খাওয়ার সাথে দুনিয়াতে আসার কোনো সম্পর্ক নাই। এটা খেয়াল রাখবেন। অনেক মানুষ বলে থাকে বা অনেকের চিন্তা আছে, এই আদম আলাইহিস সালাম যদি ফলটা না খেতেন, তাইলে তো আমাদের এই দুনিয়ায় আসা লাগতো না। আমাদের আসা লাগতো, ফল খাওয়ার সাথে দুনিয়ায় আসার কোনো সম্পর্ক নাই। যাই হোক, এরপরে যখন তারা খেয়ে ফেললেন, তাদের শরীর থেকে তো জান্নাতের পোশাক খুলে পড়ে গেল। জান্নাতের পোশাক যখন খুলে পড়ে গেল, তখন শয়তান সেটা দেখে হাসতে লাগলো। আর এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে কি, শয়তান যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করে, সে সিজদা করতে মানা করছিল, যে সিজদা করবে না, সে সিজদা করে নাই, এটা হচ্ছে তার নিজের ক্ষেত্রে সে অপরাধটা করেছিল। সে এই অপরাধটা করেছিল হচ্ছে তার নিজের থেকে। কিন্তু সে অন্য কাউকে প্ররোচনা দেওয়া, সেটা তখনও সে শুরু করে নাই। অন্য কাউকে প্ররোচনা দেওয়াটা শুরু করছে হচ্ছে আদম আলী ইসলাম জান্নাতে প্রবেশ করার পর থেকে। সে আদম আলী ইসলামকে প্ররোচনা দিচ্ছিল। তো এই প্ররোচনা দিয়ে কাউকে পথভ্রষ্ট করার বা আহ, কাউকে প্ররোচনা দিয়ে অপরাধ ঘটানোর প্রথম অপরাধটা হচ্ছে নগ্নতা। আদম আলী ইসলামকে সে ভুলিয়ে ভালিয়ে ওই গাছের ফল খাইয়েছিল, এবং যখন এই গাছের ফলটা যখন খেয়ে ফেলেন, তখন তাদের পোশাকটা যখন খুলে পড়ে গেল, তখন যে অবস্থার আবির্ভূতটা হয়েছিল, নগ্নতা, শয়তান এটা দেখে খুব হেসেছিল এবং তার এটা অন্যতম পছন্দের জিনিস। এজন্য আজকের সমাজে আমরা যারা নগ্নতাকে আধুনিকতা মনে করতেছি, তারা আসলে শয়তানের সার্ভেন্ট এর দায়িত্ব পালন করতেছেন, শয়তানের দাসের দায়িত্ব পালন করছেন। নগ্নতা কখনোই আধুনিকতা নয়, বরং নগ্নতা হচ্ছে শয়তানের দাসত্ব।
একজন মানুষের আদর্শ, একজন মানুষের ভদ্রতা, সেটা নগ্নতার মধ্যে নয়, সেটা ঢাকার মধ্যে। তো শয়তান নিজে অপরাধ করেছিল হচ্ছে অহংকার, এবং কাউকে প্ররোচনা দিয়ে সর্বপ্রথম অপরাধ যেটা সংগঠিত করেছিল সেটা হচ্ছে নগ্নতা। যদিও আদম আলাইহিস সালাম ইচ্ছাকৃতভাবে নগ্ন হন নাই, বাই ফোর্স, মানে কন্ডিশনটা এরকম ছিল, আপনি খেয়েছেন এটা হয়ে যাবে, উনি ভুলে খেয়ে ফেলছিলেন, তার সাথে এটা ঘটে গেছে। এজন্য নগ্নতার ব্যাপারে আমরা যাতে খুব সতর্ক হই। আজকে আমরা এমন একটা সমাজে বসবাস করতেছি, সেখানে নগ্নতাকে আধুনিকতা বা স্বাধীনতা হিসেবে আমাদের সামনে পেশ করা হচ্ছে, এবং আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আমি নিজে সৎ থাকলে, আমি নিজে অনেস্ট থাকলে, আমি অন্য মানুষকে মেরে না খেলে, আমি আমার পোশাকের স্বাধীনতা, আমি মনে যা চাই আমি যেটাতে কমফোর্টেবল সেটা পড়তে পারি। না, আমি তো সেটা পড়তে পারি না। বলবেন এটা আমি ডিসাইড করার কে? এটা ডিসাইড করা আমি আমি বলতেছি না এটা আমি ডিসাইড করছি, এটা ডিসাইড করবেন সৃষ্টিকর্তা, যিনি যিনি আমাদের সৃষ্টি করেছেন। আমার জন্য মডেস্ট কাপড় কোনটা, আমার মডেস্ট লাইফস্টাইল কোনটা, সেটা আমি জানি না, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি জানেন। কারণ আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে মডেস্টি, আরেকজনের কাছে এটা মডেস্টি মনে হবে না। সাপোজ ধরেন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, বাংলাদেশে হয়তো এখন আধুনিকতা মানে হচ্ছে টাইট ফিট কাপড় চোপড় পরা, বা একটু পাতলা কাপড় পরা, অথবা হচ্ছে টাকনুর উপর থেকে আমি ভাইদের কথা যদি বলি যে তাহলে হচ্ছে শর্ট প্যান্ট পরা, বোনেদের কথা বললে হচ্ছে আপনার টাকনুর উপর থেকে একটু টাইট ফিট লেগিংস যেগুলো আছে, এগুলো হচ্ছে কিছু অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে যদি কিছু পরা যায়, এরকম হয়তো একটা আধুনিকতার অনেকে মনে করতেছেন আর কি। সেটা হচ্ছে বাংলাদেশের আধুনিকতা। পশ্চিমের আধুনিকতা কি? পশ্চিমের আধুনিকতা হচ্ছে জাস্ট আপনি আপনার দেহের দুইটা অংশ আপনি জাস্ট কভার করবেন, দ্যাটস ইট। ছেলেদের ক্ষেত্রে হচ্ছে একটা অংশ করলেই হয়। এখন আমি কোন মডেস্টি মানবো বা কোন আধুনিকতা মানবো? পশ্চিমের আধুনিকতা, নাকি হচ্ছে আমি ওরিয়েন্টালিজমের আধুনিকতা মানবো, আমি বাংলাদেশের আধুনিকতা মানবো? কারণ বাংলাদেশে যেটা আধুনিকতা ফ্রান্সে হয়তো সেটা আধুনিকতা না, ফ্রান্সে যেটা আধুনিকতা সেটা হয়তো আমেরিকায় আধুনিকতা না। কারণ মানুষ হিসেবে এক এক মানুষের চিন্তার আধুনিকতা এক এক রকম। এখন আমি কিভাবে বুঝবো আমি যেটা করতেছি এটা আধুনিক কি আধুনিক না? সেজন্য এই চ্যাপ্টারটা আমার নয়, এই চ্যাপ্টারটা হচ্ছে সৃষ্টিকর্তার। সৃষ্টিকর্তা আমাকে বলেছেন যেটা আধুনিকতা সেটা আমার জন্য আধুনিকতা। সৃষ্টিকর্তা বলেছেন আধুনিকতা হচ্ছে ঘুরে রাখার মধ্যে, ঢেকে রাখার মধ্যে, খুলে দেওয়ার মধ্যে নয়। তাই জন্য যারা নগ্নতাকে আধুনিকতা মনে করতেছেন, অথবা সেলফ ফ্রিডম মনে করছেন যে আমি আমার পছন্দ আমি একটু পড়ি না, উনি আসলে শয়তানকে সন্তুষ্ট করছেন। না বুঝে তিনি শয়তানের দাসত্ব করছেন, শয়তানকে খুশি করছেন। তা আমাদের ভাই কিংবা বোন যখন তারা নিজেদের নগ্নতা প্রদর্শন করেন, তারা আসলে শয়তানকে খুশি করেন। যাই হোক, তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন যে ঠিক আছে, তোমরা এখন পৃথিবীতে চলে যাও, দুনিয়াতে চলে আসো। এবং শয়তানকেও বললেন তোমরাও চলে যাও একে অপরের শত্রু হয়। তখন শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কয়েকটা চ্যালেঞ্জ করেছিল। এই চ্যালেঞ্জগুলো কি কি? এই চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা চ্যালেঞ্জ ছিল যে ঠিক আছে, আপনি আমাকে বিতাড়িত করছেন, আমি একা বিতাড়িত হব না, আমি একা জাহান্নামে যাব না, বরং আমি আপনার অনেক বান্দাদেরকে নিয়ে জাহান্নামে যাব। শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে বলেছিল যে আমি আপনার বান্দাদের ডান থেকে বাম থেকে সামন থেকে পিছন থেকে উপর সব দিক দিয়ে আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করব, এবং তাদেরকে পথভ্রষ্ট করে তাদেরকে আমার দলে দলভুক্ত করে আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। তো আমরা যাতে জাহান্নামে না যাই, মানুষ তো আমরা ভুলে যাব, ভুল করব, জেনে বুঝেও ভুল করব। তো আমরা যাতে জাহান্নামে না যাই এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেক সুযোগ করে তৈরি করে দিয়েছেন যে ঠিক আছে অপরাধ করছো, তারপরে অপরাধ মেটানোর সুযোগ আমি তোমাকে দিচ্ছি। সেই অপরাধ মেটানোর সুযোগ কি? এই অপরাধ মেটানোর একটা সুযোগ হচ্ছে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা। একটা সুযোগ হচ্ছে তাওবা। আমাদের সামনে অনেক সুযোগ তৈরি করে দিয়েছেন, এই আমল করো, তওবাও করা লাগবে না, তোমার এই গুনাহ মাফ হয়ে যাবে। ওইটা করো, তওবা করা লাগবে না, মাফ চাওয়া লাগবে না, ওইটা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন? এত মাফের সুযোগ, এত ক্ষমার সুযোগ। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শয়তান চ্যালেঞ্জ করেছিল আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহ তাআলা চান আমরা জাহান্নামে যাই না। এখন আমরা যদি ডিটারমাইন হই, আমরা যদি বলে দিই ঠিক আছে আমরা জাহান্নামে যাবই, শয়তানের পিছনে হাঁটবই, তাহলে তো সেটা আমাদের দুর্ভাগ্য আসলে। এটা আমরা ডিসাইড করতেছি। যাই হোক, তো এরপরে তো তারা দুনিয়াতে চলে আসলেন। তো দুনিয়াতে আসার ক্ষেত্রে কে কোথায় আসছিলেন, এখানে বিভিন্ন বিষয় পাওয়া যায়। একটা হচ্ছে যে আমরা একটা কথা জানি যে একজন আসছিলেন হচ্ছে শ্রীলঙ্কাতে, একজন আসছেন হচ্ছে আপনার কি বলে জেদ্দাতে,
তো এগুলার সোর্স বা এগুলার অথেন্টিসিটি এগুলার ব্যাপারে কথা আছে, আল্লাহু আলাম। তাইলে এই হচ্ছে আদম আল ইসলামকে সৃষ্টির শুরুটা। তারপরে তারা যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার পর তারা পৃথিবীতে তাদের সাংসারিক জীবনটা শুরু করলেন, এবং তাদের সাংসারিক জীবনটা শুরু করার পর ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সন্তান দিতে থাকেন আর কি। তো এখানে তাদের সন্তান যে তারা পাচ্ছেন, এই সন্তান পাওয়ার একটা প্যাটার্ন ছিল। আমাদের সময়ে সন্তান ছেলে হয় বা মেয়ে হয়, অথবা কারো ছেলে মেয়ে দুইটাই হয়, অথবা কারো যমজ সন্তান। আমি যমজ সন্তানের ক্ষেত্রে কখনো দুই ছেলে, কখনো দুই মেয়ে, কখনো এক ছেলে, কখনো এক মেয়ে, অথবা যমজ ছাড়া হলে কখনো ছেলে কখনো মেয়ে, এরকম সন্তান হয়। তো আদম আলী ইসলামের সন্তানের ক্ষেত্রে সর্বপ্রথম দিকে যেটা ছিল, এক ছেলে এবং এক মেয়ে হিসেবে তারা পৃথিবীতে আসতেন। এবং এক ছেলে এক মেয়ে হিসেবে করে পৃথিবীতে আসার ক্ষেত্রে কারণটা ছিল হচ্ছে কি, যে প্রথম জন্মে যে ছেলে এবং যে মেয়ের হয়েছে, দ্বিতীয় ধাপে যে ছেলে মেয়ের জন্ম হয়েছে, একজন আরেকজনের সোয়াপ করে বিয়ে হবে আর কি। অর্থাৎ প্রথম ধাপের ছেলে দ্বিতীয় ধাপের মেয়ে, এবং দ্বিতীয় ধাপের ছেলে প্রথম ধাপের মেয়ে, এরকম করে একে অপরের সাথে তাদের বিয়ে হওয়ার বিষয়টা আসছে আর কি। তো এইভাবে হতে হতে তারপর আদম আলী সাল্লামের সন্তান সন্ততি পৃথিবীতে বাড়তে লাগলেন, এবং তাদের দুজন সন্তান ছিলেন যাদের ঘটনা আপনারা অনেকেই জানেন বা নাম শুনেছেন, হাবিল এবং কাবিল। এই দুইজনের ব্যাপারে একটা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে উল্লেখ করছেন। সেই ব্যাপারটা নিয়ে আমরা আগামী সপ্তাহে কথা বলবো ইনশাআল্লাহ। আর আগে যেটা বলছিলাম, একটা বিষয় মনে পড়লো, যে আদম আলাইহিস ইসলাম এবং হাওয়া আলাইহিস ইসলামকে পাঠানোর ক্ষেত্রে যে আমরা অনেকেই জানি, আদম আলাইহিস ইসলামকে শ্রীলঙ্কার সরণ দ্বীপে প্রেরণ করা হয়েছিল, আর হাওয়াকে হচ্ছে জেদ্দায় প্রেরণ করা হয়েছিল, আর ইবলিসকে পাঠানো হয়েছিল হচ্ছে ইরাকের বসরা শহরে। হুম, এরকম একটা কথা বলা হয় আর কি, একটা বর্ণনা পাওয়া যায়। আর আরেকটা বর্ণনায় পাওয়া যায় হচ্ছে আদম আলাইহিস ইসলামকে পাঠানো হয়েছে মক্কার যে সাফা পাহাড় আছে, আমরা যে সাই করার সময় সাফা মারওয়ার যে সাফা পাহাড়ে, হাওয়াকে পাঠানো হয়েছে মারওয়া পাহাড়ে, এরকম একটা বর্ণনা পাওয়া যায়। তবে এই সকল ব্যাপারে আমাদের বক্তব্য থাকবে যে এগুলোর ব্যাপারে যেহেতু কোনো অথেন্টিক প্রুফ নাই কোরআন হাদিসে, সেজন্য আমরা এ ব্যাপারে চুপ থাকবো। এখানে আমাদের বিশ্বাস অবিশ্বাসের কিছু নাই যে আদম আলাইহিস সালামকে এখানেই পাঠানো হয়েছে, হাওয়াকে ওখানেই পাঠানো হয়েছে, এর বাইরে কিছু নাই, এরকম না। তাদের কোথায় কোথায় পাঠানো হয়েছে আল্লাহু আলাম, বিভিন্ন তাফসীর গ্রন্থে পাওয়া যায় এরকম এরকম। এটা সঠিক না মিথ্যা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন আর কি। যাই হোক, তো এই হচ্ছে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর প্রথম দিকটা। এরপরে আদম আলাইহিস সালামের সাথে কি কি ঘটছে, এবং তার সন্তানদের সাথে কিভাবে কি কি ঘটছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি কি দায়িত্ব দিছেন, এই সকল ব্যাপার নিয়ে আমরা আগামী সপ্তাহে কথা বলবো ইনশাআল্লাহ।